নমস্কার। বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে এবং আপনারা যারা বাংলার আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন এবং যদি আপনাদের এখনও সার্ভে না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখুন যদি আপনাদের সার্ভে না হয় তাহলে আপনি কিন্তু বাড়ির টাকা পাবেন না। এবারে আপনার বাড়িতে যদি আবাস যোজনার সার্ভে এখনও না হয়ে থাকে কিভাবে সার্ভেটা করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। এবং হয়তো আপনারা জানেন যাদের বাড়িতে হাফ পাকা দেওয়াল রয়েছে বা ফুল পাকা দেওয়াল রয়েছে, তারই সাথে যাদের টিনের চাল বা অ্যাডভেস্টারের চাল যাদের রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবে। সরকার কিন্তু পুরো ছাদ বিশিষ্ট ঘরের টাকা আমাদের উপভোক্তাদেরকে দেবে। এবারে আপনি আবেদন করেছেন কিন্তু আপনার বাড়িতে যে সমস্ত সরকারি কর্মীরা রয়েছে তারা যদি সার্ভে না করতে আসে তাহলে কিন্তু আপনার যে আবেদনটা সেটা কিন্তু উপর মহলে যাবে না এবং উপর মহলে না গেলে তারা কিন্তু পারমিশন না দিলে আপনি এই আবাস যোজনার টাকা আপনি পাবেন না। তো এবারে প্রশ্ন, যদি আপনি আবেদন করার সত্ত্বেও আপনার বাড়িতে কোনো সরকারি কর্মচারী যদি সার্ভে না করাতে আসে তাহলে আপনি কি করবেন? এই নিয়ে আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ কুমার ঘোষ মহাশয় কি করতে হবে আপনাদেরকে সেটা কিন্তু বলেছেন এবং আপনাদের বাড়িতে কিন্তু সার্ভে করতেও তারা আসবে। সমস্তটা আজকের ভিডিওতে জানানো থাকবে। তাই মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে আপনারা প্রত্যেকে লাইক করে দেবেন। দেখুন, বর্তমানে আপনাদের বাড়িতে যদি সার্ভে না হয়ে থাকে এই নিয়ে আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ কুমার ঘোষ তিনি পরিষ্কার কি জানিয়েছেন সেটা আগে আপনারা ভালোভাবে দেখুন। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস ক্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখনো সার্ভে হলো না তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি, তাই শেষবার আমি আপিল করছি আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই, ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনো থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি তার নাম ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেব। তো আপনারা দেখতেই পেলেন মাননীয় দিলীপ কুমার ঘোষ তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে 15ই আগস্টের মধ্যে আজকের মধ্যে আপনাদেরকে ইমেল আইডিতে কিন্তু আপনাদের যাবতীয় ডিটেলস পাঠাতে হবে। আপনি আবেদন করার পরেও যদি আপনাদের বাড়িতে কোনো সরকারি কর্মচারী সার্ভে না করতে আসে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এবং সেই সার্ভে করতে যাতে আসে তাদের জন্য কিন্তু আপনাদের ইমেলটা করতে হবে। এবারে আমাদের দিলীপ কুমার ঘোষ তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন আজকের 15ই আগস্ট এবং আজকের মধ্যে আপনাদেরকে যে ইমেল আইডি তিনি জানিয়েছেন যে দিলীপ ঘোষ
64@gmail.com। এই ইমেল আইডিতে আপনাদেরকে কিন্তু আপনার নাম, আপনার গ্রামের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকের নাম, আপনার পিনকোড এবং আপনার ফোন নাম্বার, এইগুলো আপনি কিন্তু আপনার মোবাইল থেকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এটা কিন্তু দিলীপ ঘোষের কিন্তু ইমেল আইডি, তিনি কিন্তু জানিয়েছেন। তো এই ইমেল আইডিতে আজকের 15ই আগস্টের মধ্যে কিন্তু আপনাদেরকে ইমেল করতে হবে। আজকের কিন্তু শেষ দিন, অতএব আগামীকাল আপনি ইমেল করলে কিন্তু সেটা নাও হতে পারে। অবশ্যই যদি আপনার বাড়িতে সার্ভে করতে না আসে তাহলে এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইমেল করে পাঠিয়ে দিন। এবারে যদি আপনি ইমেল কিভাবে করতে হয় সেটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে যারা মোবাইল সম্পর্কে একটু বোঝেন বা ওয়াকিবহল রয়েছেন তাদের কাছে গিয়েও কিন্তু আপনি এই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার যে ডিটেলসগুলো বললাম সেই ডিটেলসগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এবং পাঠিয়ে দেওয়ার পরে আপনাদের বাড়িতে যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আপনার বাড়িতে সার্ভে করতে আসবে এবং আপনার বাড়িতে এসে কিন্তু তারা দেখবে যে সত্যিকারের আপনার বাড়িটা টিনের চাল বা অ্যাডভেস্টারের চাল বিশিষ্ট কিনা, বা আপনাদের হাফ দেওয়াল বা ফুল দেওয়াল রয়েছে কিনা, আপনি বর্তমানে সেই জায়গাতে থাকছেন কিনা, সেগুলো কিন্তু তারা ভেরিফিকেশান করবে এবং ভেরিফিকেশান করে তারা কিন্তু উপর মহলে তারা কিন্তু পাঠাবে আপনার আবেদনপত্রটি। এবং যদি আপনার আবেদনপত্রটি যদি সফলভাবে অনুমোদিত করে সরকার, তাহলে আপনি কিন্তু আবাস যোজনার, বাংলার আবাস যোজনার ঘরের টাকা সেটা কিন্তু আপনি পাবেন। বোঝাতে পারলাম তো? এই কিন্তু আবাস যোজনা প্রকল্পের আপডেট, ইতিমধ্যে টাকা কিন্তু পাঠানো হচ্ছে। তো অবশ্যই এই কাজটা আজকের 15ই আগস্টের মধ্যে করে নিন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব আপনি আমাদের পরিবারের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।